কোনো দল নিষিদ্ধের পক্ষে নয় জামায়াতে ইসলামী, এমনটা জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির যে নির্যাতনের শিকার হয়েছে তা যেন আর কোনো দলের উপর না হয়। আওয়ামী লীগকে দেশের জনগণ প্রত্যাখ্যান করেছে বলেও মনে করেন মিয়া গোলাম পরোয়ার। বিএনপি সহ অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সুসম্পর্ক রয়েছে দাবি করে জামায়াত নেতা বলেন, তবে কোনো অন্যায়কে সমর্থন করবেন না জামায়াতে ইসলামী। নির্বাচনে জামায়াতের ৩০০ আসনের প্রার্থী প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। দেখুন ইসমাইল সর্দারের বিশেষ প্রতিবেদন। আওয়ামী লীগ সরকারের আমলে দমনপীড়ন, গণহত্যা ও সন্ত্রাসী কার্যকলাপ সহ বিরোধী দল নিঃশেষ করে দেওয়ার যে এজেন্ডা ছিল তার বড় শিকার জামায়াত ইসলামী সহ অন্যান্য দলগুলো। স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতোই প্রকাশ্যে রাজনীতি করছে জামায়াত ইসলামী। গেল ১৩ বছর ধরে তালা ঝুলছিল জামায়াত ইসলামের কেন্দ্রীয় অফিসে, কিন্তু এখন সাজসজ্জায় চলছে সংস্কার। খুব দ্রুত সময়ের মধ্যেই পুরোদমে নিজ কার্যালয়ে কার্যক্রম শুরু করবে জামায়াত ইসলামী। সেই শক্তি আওয়ামী লীগ সরকার যেভাবে গণহত্যার মধ্য দিয়ে গণতন্ত্র হত্যা করেছে তা চর্চা যেন না হয়, সেই আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বলেন, বিএনপির সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক বিধিবিধান অনুযায়ী আমরা কোনো দলের নিষিদ্ধ, সে যে কোনো দল হতে পারে, আমাদের উপর তো সেই জুলুম করা হয়েছিল। ফলে আমরা যেটাকে জুলুম মনে করি, আমরা আরেকজন যেন সেই জুলুম কেন পছন্দ করবো, এটা আমরা করবো না। জনগণ যদি কাউকে না চলে, জনগণ প্রত্যাখ্যান করে দেবে। একটা রাজনৈতিক দলের সাথে যেভাবে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকা প্রয়োজন, রাখা উচিত, আমরা বিএনপি সহ সকল রাজনৈতিক দলের সঙ্গে সেই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখে চলছি। নির্বাচন নিয়ে তিনি বলেন, জামাত ইসলামে ৩০০ আসনের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুত, তবে কেউ জোট গঠন করতে চাইলে স্বাগত জানানো হবে বলে জানান মিয়া গোলাম পরোয়ার। ইসলামী দলগুলোর মধ্যেও কিন্তু একটা ঐক্যের চেতনা সৃষ্টি হয়েছে। ৩০০ আসনের প্রার্থী আমরা দিতেই পারি, আমাদের সেই জন্য আমরা প্রস্তুত, কিন্তু নির্বাচনের ধরন, সময়, পরিবেশ, রাজনৈতিক দল, জোট গঠন, অনেক পোলারাইজেশন হবে কিন্তু ইলেকশন কাছে আসলে। দেন উই উইল ডিসাইড। যতটুকু সময় এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়োজন হবে, সে সময়টুকু দিতে আমরা রাজি আছি এবং আমরা সে সহযোগিতা করতে প্রস্তুত। তিনি বলেন, ভারতের সাথে জামাত ইসলামী প্রতিবেশী বন্ধুর মতো সুসম্পর্ক বজায় রাখতে চায়, তবে বাংলাদেশ নিয়ে কোনো ষড়যন্ত্র করলে ছাড় দেবে না জামাত ইসলামী। ইসলাম এটাই বলে, প্রতিবেশীদের সাথে সবসময় সুসম্পর্ক রাখা। ধীরে ধীরে আমরা তো সব বিদেশি অ্যাম্বাসেডার, কূটনীতিকদের সাথে আমরা কথা বলছি। ভারত নিকটতম প্রতিবেশী, একটা বন্ধুপ্রতিম দেশ। ভারতের জনগণ আমাদের শত্রু নয়, রাষ্ট্রটাও আমাদের শত্রু নয়। ইসলাম সবার জন্য নিরাপদ, প্রতিবেশীর জন্য নিরাপদ, দেশের মানুষের জন্য নিরাপদ। ইসমাইল সর্দার, এসটিভি, ঢাকা।